সত্যি সাকিবিয়ানরা মনে হয় এমনই হয়। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে একটি পোস্ট আমার চোখে পড়ে এবং পোস্টটা পড়া মাত্রই আমি না সেভ করে রাখি। লেখাটা পড়ে এতটাই ভালো লাগলো, আমার কোথাও কি মনে হয় যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব জরুরি। একজন মেয়ে সাকিব ভক্ত, বুঝতেই পারছো সবসময় যে ক্যামেরার সামনে আসবে বা সবসময় যে তাদের পক্ষেও সম্ভব হয় সিনেমা দেখা, এটা খুব চাপ, এটা আমরা বুঝতে পারি। কিন্তু দেখো, এতটা ভালোবাসা মেগাস্টারের প্রতি, এতটা ভালোবাসা স্বপ্নের হিরোর প্রতি, এতটা ভালোবাসা দেখিয়ে সে কিভাবে যে বরবাদ দেখতে হবে সেটাই সে একটা ছোট্ট লেখার মাধ্যমে শেয়ার করেছে। আমি গতকাল রাত্রি পোস্টে আর কি পড়ছিলাম, আমার খুব ভালো লাগলো। তো কোনো একটা গ্রুপে আর কি, ঢালিউড মেগাস্টার এরকম সামথিং কোনো একটা গ্রুপে লেখাটা পোস্ট হয়েছে। পোস্টটা করেছে ঈশিতা মৌ, আই থিঙ্ক। সেই হচ্ছে মানে সেই মেয়ে সাকিব ভক্ত। সে লিখেছে, শোনো একটু ভালো করে শুনবে, হ্যাঁ। শাকিব খানকে নিয়ে কিছু কথা বলবো, আশা করি আপনারা আমার কথাগুলো পড়বেন। একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে সিনেপ্লেক্সে মুভি দেখা সবার জন্য খুব একটা সহজ হয় না। সিনেপ্লেক্সের টিকিটের দাম 500 টাকা, বাসা থেকে সেখানে যাওয়ার ভাড়া এবং কিছু খাওয়া দাওয়া মিলে একটা মুভি দেখতে 1000 টাকা লেগে যায়। কিন্তু সেটা বড় বিষয় না, কারণটা হচ্ছে শাকিব খান। তাকে খুব ছোট থেকে পছন্দ করি, আমার শৈশবের হিরো সে, এখনো আমার সবচেয়ে প্রিয় প্রিয় হিরো সে। তার মুভি দেখেই বড় হয়েছি, তার সাপের মুভি থেকে শুরু করে এখনো পর্যন্ত বরবাদ সব সময় যথাযথ চেষ্টা করেছি মুভি হলে গিয়ে দেখার। গতকাল আম্মু 3000 টাকা দিয়েছে কিছু কেনার জন্য। হয়তো টাকার অঙ্কটা খুব কম, আমি প্রথমেই বলেছি আমরা মধ্যবিত্ত, এখান থেকে 2000 টাকা দিয়ে একটা ড্রেস কিনেছি। কিন্তু আম্মুকে ঠিকই বলেছি, 3000 বাকি, 1000 টাকা নিজের কাছে রেখে দিয়েছি। মানে ঠিকই বলেছি, 3000 বাকি 1000 টাকা নিজের কাছে রেখে দিয়েছি শুধু ঈদে শাকিব খানের মুভি দেখবো বলে। শাকিব খানকে এতটাই ভালোবাসি যে তার মুভি দেখার জন্য 2 থেকে 3 মাস ধরে টাকা জমিয়ে মুভি দেখি, আবার নিজের শপিং থেকে টাকা বাঁচিয়ে মুভি দেখি। সে আমার মেগাস্টার, যতদিন থাকবে, যতদিন থাকবো তাকে এইভাবেই ভালোবেসে যাব। আই লাভ ইউ মেগাস্টার শাকিব খান। দিয়ে সেই টাকার অঙ্কের ছবিটা সে মানে টাকাটা আর কি পোস্ট করেছে, জমানো টাকাটা। এটা না আমরা সত্যি কথা বলছি। এখন ধরো যারা আমরা নিজেরা রোজগার করি তাদের ক্ষেত্রে অসুবিধাটা হয় না, তাও চেষ্টা করি সমস্ত কিছু করার। মাঝে মাঝে অসুবিধার মধ্যেও পড়তে হয়, এটা আমাদের প্রত্যেকের চারিপাশের অবস্থা। এখন ঠিক আছে, সিচুয়েশনটা তোমাদের বললাম। একটা সময় আমাদেরও এরকমই ফেস করতে হয়েছে। মানে এই যে মেয়েটি যে আর কি লিখেছে, এরকম টাকা জমিয়ে 3 মাস আগে থেকে 4 মাস আগে থেকে টাকা জমিয়ে রাখা, এটা আমরাও কোথাও গিয়ে করে এসেছি। বা আমার মতো যারা সিনেমা প্রেমী রয়েছে তারাও যখন মানে এই যে স্কুল টাইমে আর কি পড়ার সময়, আমাদের কাছে তো তখন আর পকেট মানি ছাড়া আর তো কোনো মানে টাকা রোজগার করার সেরকম উপায় ছিল না। ধরো এ দিল কিছু টাকা, ও দিল, জন্মদিনে কিছু গিফট পেলাম বা পুজোর একটা হাত খরচা পেলাম। তো সেইটা দেখেই আমরা কিছু টাকা জমিয়ে রাখতাম এবং সেটা মানে পরবর্তীকালে যখন আমাদের সুপারস্টারের সিনেমা আসতো সেখানে আমরা সেই সিনেমাটা দেখতে যেতাম। একটা ভাবো, মানে মেয়েটা এত সুন্দর লিখেছে যে সিনেপ্লেক্স তো মানে সত্যি সবার তো যাওয়া সম্ভব হয় না। সিনেপ্লেক্সের অডিয়েন্স কারা? যারা সিনেমা দেখতে যাবে প্লাস তাদের ডেলি রুটিন একটা থাকে যে তার সঙ্গে একটা কিছু খাবার কিনতে হবে, পপকর্ন কিনবে, এই কিনবে, মানে মোটামুটি একটা 10,000 টাকার বিল হবে। ঠিক আছে, সিনেপ্লেক্সের মানে এইটা একটা হবি। যারা পরিবার নিয়ে যায় তাদের তো মানে মিনিমাম 10,000 টাকা খরচা হবে। আর সিঙ্গেল গেলে বা কাপেল গেলে তাদের তো মানে 1,000-2,000 টাকার নিচে তো কোনো গল্পই নেই, কারণ 500 টাকা করে টিকিট ভাই। এবার ব্যাপারটা বোঝো, একটা ভালো করে জিনিস বোঝো। এই মেয়েটি লিখছে যে সে হাত খরচা পেয়েছে 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে 2,000 টাকা সে শপিং করেছে এবং 1,000 টাকা আগে থেকে সরিয়ে রেখেছে, কারণ সে ছোটবেলা থেকে মেগাস্টারকে ভালোবাসে বলে। এটা হচ্ছে তার ভক্ত, এটা হচ্ছে তার ভক্তগণ। 3 মাস আগে থেকে সেই টাকাটা কিন্তু সে জমিয়ে রেখে দিয়েছে। সে চাইলে খরচ করে ফেলতো, তার কোনো ইয়ে নেই, সে খরচ করে ফেলতো, কিন্তু না, সে কিন্তু জমিয়ে রেখে দিয়েছে। এই লেখাটা এতটা আমাকে মানে ভালো লাগালো, আমার মনে হলো না এটা নিয়ে শেয়ার করাটা দরকার। সবার পক্ষে সম্ভব হয় না, এটা ঠিক। মধ্যবিত্ত যারা পরিবার থেকে বিলং করে আমার মতো, তাদের সবার পক্ষে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স তোমরা এটাকে বলো, সেখানে যাওয়া সম্ভব হয় না। আমি নিজেও যে খুব একটা মানে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার যে মানে আমি অভ্যস্ত হয়ে গেছি এমনটা বলবো না। আমার ছোটবেলা থেকে সিঙ্গেল স্ক্রিন ভালো লাগে, হ্যাঁ। এবার যেই হল একেবারেই নোংরা, যেই হলের মানে পর্দার সিনেমা দেখে বোঝা যায় না, সেই হলগুলোকে একটু অ্যাভয়েড করি। যে ওখানে মানে বুঝতেই পারা যায় না, সত্যি কথা বলতে কি দেখছি কিছু বুঝতেই পারা যায় না। তো সেই জায়গা থেকে ভালো একটু সিঙ্গেল স্ক্রিনেই যাওয়ার চেষ্টা করি। তো
এটা আমরা মানে ডেলিকার রুটিনে করে আসি। ছোটবেলা থেকেই সিঙ্গেল স্ক্রিনকে পছন্দ করি এবং কারণ সিঙ্গেল স্ক্রিনে না সিনেমা দেখার মজাটাই আলাদা। আমি অন্তত পার্সোনালি মনে করি। তো সেই সিঙ্গেল স্ক্রিন মানে এখনো যে রয়েছে, হয়তো এই মেয়েটি হয়তো তার মানে নিকটবর্তী কোনো জায়গায় সিঙ্গেল স্ক্রিন নেই। এবং দেখো শাকিব খানের ছবি ৩ মাস আগে থেকে টাকা জমিয়ে রেখেছে। সে চাইলে এখন সিঙ্গেল স্ক্রিনে গেলে তার টাকাটা হয়তো কিছুটা বাঁচতো। কিন্তু না, সে সিনেপ্লেক্সে দেখবে, কারণটা কি? সে ভালো রকমভাবে জিনিসটা উপভোগ করতে চায়। সে ভালো রকমভাবে জিনিসটা উপভোগ করতে চায় এবং সিনেপ্লেক্সে গিয়ে ৳১,০০০ ৩ মাস আগে থেকে সরিয়ে রেখে সে সিনেপ্লেক্সে গিয়েই বরবাদ দেখবে। এটাই হচ্ছে তার ফ্যান। মেগাস্টারও জানুক যে তার ফ্যান ফলোয়ার্সদের মধ্যেও এরকম ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা ৩ মাস আগে থেকেও কিন্তু, যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না প্রত্যেকটা সিনেমা দেখার। ওই হাত খরচা যেটা উঠে আসে, বা পরিবারকেও তো বলা সবসময় সম্ভব হয় না, না? যে আমি আ এই সিনেমা দেখতে যাবো, তার জন্য এই টাকাটা আমাকে দিতে হবে। তারা যখন এই হাত খরচা পাচ্ছে, অনেকে আছে মেয়ের মতো, অনেক ভক্তরাই রয়েছে, অনেক মেয়ে ভক্ত রয়েছে যারা হয়তো এই মানে এটাই তাদের একটা মানে মেন আর কি রোজগারের জায়গা। যে একটা হাত খরচা, সেই রোজগারটাকে নিয়েই মানে সেই টাকা মানে উপার্জন টাকাটাকে নিয়েই আমি সিনেমা দেখতে যাবো। খুব ভালো লাগলো আমার পার্সোনালি লেখাটা পড়ে এবং তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো এই ভিডিওটা এবং অবশ্যই শেয়ার চাই, ভিডিওটা শেয়ার করো। আই থিংক যারা লেখাটা পড়বে না, খুব ভালো লাগবে সবার। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।